শুধুমাত্র চাল আর অল্প একটু নারকেল দিয়ে তৈরি দারুণ মজার এই পিঠাটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। একদমই সহজ একটা পিঠা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি অনেক ভালো লাগবে। শুরুতেই আমি এখানে 2 বাটি আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আরও 1 থেকে 2 বারের মতো পানি পাল্টে ধুয়ে নিয়েছি। আমি এখানে আতপ চাল দিয়ে পিঠাটা তৈরি করছি। তোমরা চাইলে এই পিঠাটা সেদ্ধ চাল দিয়েও বানাতে পারবে, তবে কি আতপ চাল দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এবারে চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে ব্লেন্ড করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সেই সাথে পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। আমি এই বাটি মেপেই 2 বাটি পরিমাণ চাল নিয়েছিলাম। আর দিয়ে দিব হাফ বাটি পরিমাণ টক দই। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আমি এই জালিচি দই পিঠাটা মাংসের ঝোল দিয়ে পরিবেশন করব, তাই মিষ্টিটা খুবই কম করে ব্যবহার করলাম। তোমরা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিব ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম পানি। তবে পানিটা একেবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে দিয়ে চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখো মিক্সি জারে ঢাকনাটা লাগিয়ে চালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ আর মসৃণ করে চালটাকে পেস্ট করে নিতে হবে, যেন চালের মধ্যে কোনো রকম দানা বা দলাভাব না থাকে। ঠিক এইভাবে চালটাকে ব্লেন্ড করে নিলে পিঠাটা খুব সুন্দর তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। এবার এই চালের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওই মিক্সি জার ধুয়ে এখানে আরও হাফ বাটির পরিমাণ পানি অ্যাড করলাম। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পিঠার এই ব্যাটারটা ঘন হবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। প্রথমে হাফ বাটি দিয়েছিলাম, এখানে আরও হাফ বাটি পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পিঠা তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি, তবে শুধুমাত্র চাল আর অল্প একটু নারকেল দিয়ে এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখবে। কথা দিচ্ছি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তো দেখো সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর চা চামচে 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা। আবারও খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে একটু মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই পাতলা একটা ব্যাটার এখানে আমাদের বানাতে হবে। ব্যাটারটা একদম রেডি। এবার পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলায়। তো পিঠাগুলো বানানোর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশের সাহায্যে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব। আমি এই পিঠাগুলো খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজের বানাচ্ছি। তোমরা চাইলে থেকে বড় অথবা ছোট করেও তৈরি করতে পারবে। এবার ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এভাবে ঢাকনা লাগিয়ে পিঠাগুলো তৈরি করলে খুব বেশিক্ষণ সময় লাগে না। ওই ধরো 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই একটা পিঠা রেডি হয়ে যাবে। এই তো এখানে একটা পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর পিঠাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে, কতটা ছিদ্রযুক্ত আর জালিদার পিঠা তৈরি হয়েছে। তো চলো আরও একটা পিঠা তোমাদের বানিয়ে দেখাই। এই পিঠাগুলো বানানোর সময় চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে। একেবারে লো ফ্লেমে রেখে পিঠাগুলো তৈরি করলে কিন্তু এরকম ছিদ্রযুক্ত আর জালিদার তৈরি হবে না। তো এই পিঠাটাও আমি 30 থেকে 35 সেকেন্ডের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো পিঠাটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। একইভাবে প্রতিটা পিঠাই তৈরি করে নিব। আর এই পিঠাগুলো বানানোর কিছুক্ষণ আগে শুধুমাত্র চালটা একটু ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে পিঠাগুলো বানানো একদম পানির মতো সহজ মনে হবে। একইভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ পিঠার এই টেক্সচারটা কতটা সফট, তুলতুলে, নরম, অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার। একদমই হালকা একটা পিঠা, যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। একটা দুটোতে কারোর মনই ভরবে না। এই পিঠাগুলো তোমরা দুধে ভিজিয়েও পরিবেশন করতে পারো, আবার চাইলে এই পিঠাগুলো তোমরা মাংসের ঝোল দিয়েও পরিবেশন করতে পারবে। খেতে দারুণ লাগে, একবার খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।